وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সিরাতে আলাবিয়া তৃতীয় খণ্ড ৫৫ নম্বর পৃষ্ঠায় বেদায়া ওয়ান নিহায়া পঞ্চম খণ্ড ১৫২ নম্বর পৃষ্ঠায় সিরাতে ইবনে হিশাম দ্বিতীয় খণ্ড ২৫৬ নম্বর পৃষ্ঠায় আর রাহিকুল মাখতুম ৩২০ নম্বর পৃষ্ঠায় বর্ণিত আছে বাতাল মুসলিমুন আল-লাইলাতাল আখিরাতিল্লাতি বাদাআ ফি সাবাহাল কিতালি করিবাম মিন খায়বারা ওয়ালা তাসআর বিহিমুল ইয়াহুদা ওয়া কানা النبي صلى الله عليه وسلم إذا أتى قوما بليل ثم يقربهم حتى يصبح الأخير الحديث খায়বার শহরে ভিন্ন ভিন্ন নামের ৯টি দুর্গ ছিল। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলা খায়বারে নিকটবর্তী বসলেন এবং ভোরে অতর্কিতে শহরে প্রবেশ করলেন। শহরবাসী গৃহস্থরা সর্বপ্রথম মুসলমান সৈন্যগণকে দেখে চিৎকার করলে শহরবাসীরা বিভিন্ন দুর্গ ও কিল্লা সমূহে আশ্রয় নিল এবং দুর্গের ভিতর থেকে যুদ্ধের জন্য প্রস্তুত হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দুর্গের উপর আক্রমণ আরম্ভ করলেন। সর্বদুর্গ জয় করা হলো। এই দুর্গ জয়ে খায়বারবাসীরা রসদ জমা করেছিল, তাই দুর্গ দুটি জয় হওয়ায় মুসলমানদের শক্তি সঞ্চয় হলো। নাতাত নামক দুর্গ জয় হয়ে গেল। এই দুর্গে বিশেষ রূপের শক্তিশালী সেনাবাহিনী বিদ্যমান ছিল। এই রূপে দুর্গসমূহের একটি জয় হতে লাগলো। কাবস নামক একটি দুর্গ ছিল, তথায় সর্বাধিক সৈন্যের সমাবেশ ছিল। মোরাহাব নামক আরব বিখ্যাত দুর্দম পালোয়ান ওই দুর্গবাসী ছিল। এই দুর্গেই ভীষণ যুদ্ধ হয়। মুসলমানগণ দুর্গটি ঘেরাও করে অবরোধ রাখে। দীর্ঘ ২০ দিন পর্যন্ত এই অবরোধ অবস্থায় ভয়ানক যুদ্ধ চলতে থাকে। এই সময় রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা ব্যথায় আক্রান্ত ছিলেন, তাই তিনি যুদ্ধক্ষেত্রে উপস্থিত হতে পারেননি। প্রথম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে যুদ্ধ চলল, কিন্তু দুর্গ জয় হলো না। অতঃপর হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে যুদ্ধ চলল। এবারও দুর্গ জয় হলো না। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামী কাল আমি
এমন এক ব্যক্তিকে নেতৃত্ব দান করব যার হস্তে এই দুর্গ তথা সমগ্র খায়বার জয় হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হস্তে যুদ্ধ পতাকা দান করে তার উপর যুদ্ধ পরিচালনার নেতৃত্ব অর্পণ করে। দুর্দর্শ পালোয়ান মুরাহাব দর্প ও গর্বের সাথে দুর্গ হতে বের হয়ে আসে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রথম আঘাতে তার দর্প চিরতরে খতম করে দিলেন। সে নিহত হলো এই যুদ্ধে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিশেষ বিশেষ বীরত্ব প্রকাশ পেল। এমনকি তিনি দুর্গের গেটের একটি কপাট ভেঙে তা ডাল রূপে ব্যবহার করলেন। যাই হোক, শেষ পর্যন্ত রক্তক্ষয়ী সংগ্রামের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী পূর্ণ হলো। দীর্ঘ 20 দিনের অজয় দুর্গ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হস্তে জয় হলো। এই দুর্গের পতনে সমস্ত খায়বারের পতন ঘটল। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।